কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কিছু কথা বলবো আজ। আজ এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, মানে আপনি কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন ফ্রেন্ড লিস্ট থেকে ভেবেই পাচ্ছেন না। তার কারণ কি জানেন? কারণ আপনার পকেট ভারী। তাই যখন পকেটে টাকা থাকবে না তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলেই আপনার বন্ধু। খুব কমজন থাকবে আপনার দুঃসময়ে, খুব কমজন থাকবে আপনার কঠিন সময়ে, কেউ থাকবে না ভাই পাশে। আর যে বা যারা ওই সময় আপনার সাথে থাকবে তাদের সারা জীবন মনে রাখবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বিয়ে থার মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন। আবারও বলছি, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু একদম বাস্তব কথা। হয়তো কাউকে ভালো লেগে গেল, মনে তো করে গেছে, বিয়ে করে ফেললাম না বন্ধু। বিয়ে করার আগে 10 বার ভাবুন আসলে আপনি কতটা তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, সে মানুষটা আসলে আপনার সাথে কতটা বানিয়ে নিতে পারবে। অবশ্যই কথা বলার প্রয়োজন আছে দুজনের মধ্যে, সময় নিন না, প্রয়োজনে গুরুজনদের সাথে কথা বলুন। মনে রাখবেন, সিনিয়ররা যেটা বলেন আমাদের ভালোর জন্যই বলেন, আসলে তারা এই বয়সটা পেরিয়ে গেছেন। তাই বাবা মার সাথে কথা বলুন, পরিবারের সাথে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা প্রতিবেশীর সাথে কম্পিটিশান করি, আমরা বন্ধুবান্ধবদের সাথে কম্পিটিশান করি। দেখা যায় যখন আমার প্রতিবেশী 10 তলা বিল্ডিং করে ফেলে তখন আমি হা হুতাশ করতে থাকি, আমি 1 তলা বিল্ডিংই করতে পারলাম না। আমি ভাগা সাইকেলে ঘুরছি আর আমার বন্ধু 4 চাকা করে ফেললো, আমি কম্পিটিশান করছি তার সাথে। না, যদি কম্পিটিশান করতেই হয় কম্পিটিশান করুন তাদের সাথে যারা আসলে আপনার থেকেও খুব কষ্টে আছে। তুলনা করুন না তাদের সাথে, তাহলে বুঝতে পারবেন আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন, বুঝলেন? বরং যতটুকুন অর্জন করতে পেরেছেন সেটাই আপনার অহংকার, সেটাই আপনার গর্ব, সেখান থেকে অপরকে দান করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধু, যে মানুষটা কষ্টে আছে, যে মানুষটার সাহায্যের সত্যিই প্রয়োজন, ছুটে যান তার কাছে, তবেই দেখবেন অফুরন্ত ভালোবাসা পাবেন। আমরা না তেলা মাথায় তেল দিতে বেশি পছন্দ করি, মানে যার আসলে প্রয়োজন নেই, অঢেল আছে, তাকে আমরা যেচে পড়ে গিয়ে বলি ভাই তোমার কিছু লাগবে নাকি। কিন্তু যে সত্যি অসহায়, যার সত্যি প্রয়োজন আছে, তার থেকে মুখ ফিরিয়ে নেই। একদম বাস্তব কথা। না ভাই, মানুষকে সাহায্য করুন, মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন অফুরন্ত ভালোবাসা পাবেন। শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হলো ভাই আলেয়ার বাস্তব আপনাকে বুঝতে হবে। আলেয়া আলেয়াই হয়, কোনোদিনও সেটা বাস্তব হয় না। আলেয়ার পেছনে না ছুটে যেটা বাস্তব সেটা ভাবার চেষ্টা করুন। যে মেয়েটির পেছনে এত সময় দিচ্ছেন, যে মেয়েটিকে এত ভালোবাসেন, ভাই আসলে ওই মেয়েটি আপনাকে ভালোবাসে? একবার যাচাই করেছেন নাকি জানার চেষ্টা করেছেন? একটু স্পেস দিন না, আপনার ওই মনের মানুষ আপনাকে কতটুকুন ভালোবাসে, বুঝলেন? তাই আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন। আবারও বলছি, যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন।